অরক্ষিত থাকায় ক্রমশ অপরাধপ্রবণ হয়ে উঠছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। প্রায়ই ঘটছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো লোমহর্ষক ঘটনা। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে মহাসড়কে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। বিকল সিসি ক্যামেরার সচল ও সড়ক বাতির সংখ্যা বাড়ানোর আশ্বাস সড়ক ও জনপথ কর্তৃপক্ষের। পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলার প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এখন অপরাধীদের আখড়া। চলতি বছর যেখানে ডাকাতি, ছিনতাই ও খুনের মতো অন্তত অর্ধশতাধিক ঘটনা ঘটেছে, সবশেষ গেল 30 নভেম্বর এক্সপ্রেসওয়েতে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনা জনমনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। এই কয়েকদিন আগে আপনার প্রকাশ্যে সকালবেলায় ঢাকা থেকে এক মেয়ের আয়না গুলি করে হত্যা করছে। একটি মহিলাকে 5টা গুলি করে হত্যা করা হয়েছে। একটু মহাসড়কে অটো ছিনতাই, বিশেষ করে শ্রীনগর বাইপাস, ফেরিঘাট বাইপাসে একটু ছিনতাই বেড়ে গেছে। মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তে দোগাছি, সমসপুর, নিমতলা ও শ্রীনগর বাজার সহ অন্তত 5টি পয়েন্টে সড়কবাতি একেবারেই অচল। অধিকাংশ জায়গায় বিকল সিসি ক্যামেরা। সন্ধ্যা নামতেই ডাকাতি, ছিনতাই, হত্যাসহ ঘটে নানা অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় মহাসড়ক রাতে অরক্ষিত থাকে বলে অভিযোগ স্থানীয়দের। রাতের বেলা চলাচল করে এইখানে পুলিশ প্রশাসনের আরো বেশি নজর দেওয়া দরকার। তো আমাদের যদি রাস্তাঘাটে সিসি ক্যামেরা থাকতো এবং পর্যাপ্ত আনসার গ্রাম্য পুলিশ নিরাপত্তার দায়িত্বে কেউ থাকতো, তাহলে খুব ভালো হইত। অপরাধের মাত্রা কমিয়ে আনতে মহাসড়ক সংশ্লিষ্ট 4টি থানার সমন্বিত উদ্যোগে টহল জোরদারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। লোকাল যে 4টা থানা আছে, শ্রীনগর উত্তর থানা, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ থানা, সিরাজদি থানা, তাদের সঙ্গে আমি সমন্বয় করে আমরা টহলটাকে আরও জোরদার করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। সড়কবাতির বৃদ্ধি ও বিকল সিসিটিভি ক্যামেরা দ্রুত সচল করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন বাজার এলাকা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সড়ক বাতিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কোনো বাতি যদি অকেজো বা নষ্ট হয়ে যায়, সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো মেরামত করার ব্যবস্থা নিচ্ছি। শুধু টহল জোরদার নয়, যৌথ বাহিনীর নিয়মিত অভিযানের তাগিদ দিয়েছেন স্থানীয়রা। ডিভিসি নিউজ ডেস্ক।